রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি তোমার পিতামাতার জন্য সর্বদা দোয়া করতে থাকো। আমরা অনেক সময় মাতা পিতা যদি বৃদ্ধ হয় এবং যদি মৃত্যুশয্যা হয় এবং মৃত্যুবরণ করার পরে আমরা মাতা পিতার জন্য দোয়া করি, এর আগে আমরা আমাদের মাতা পিতার জন্য কখনো দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন তোমার পিতামাতা জীবিত থাকবে এবং মৃত্যুবরণ করবে, সর্ব অবস্থায় তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করতে থাকো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি মাতা পিতা বৃদ্ধ হয়ে যায় তখন শুধু দোয়া নয়, যখন মাতা পিতা আমাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়েছে, যখন মাতা পিতা আমাদেরকে জীবন চলার পথে আমাদেরকে যেভাবে চলতে হবে ওগুলো শিক্ষা দিয়েছে, এরপর থেকে আমরা মাতা পিতার জন্য সর্বদা দোয়া করতে হবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, শুধু মাতা পিতা মৃত্যুশয্যায় আসলে তখন হুজুরকে নিয়ে দোয়া করা মাতা পিতার জন্য, এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। সর্ব অবস্থায় মাতা পিতার জন্য দোয়া করতে হবে। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার মা অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অসুস্থ, আমি আপনার খেদমতে হাজির হতে চাই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওয়াইস কুরনি, তুমি যদি তোমার মা বাবা থাকে, তোমার মা বাবা যদি অসুস্থ হয়, তাহলে তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। তুমি আমার সাথে দেখা করো, আমার খেদমতে হাজির হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার সাথে আমার খেদমতে হাজির হওয়ার তুলনায় তুমি তোমার মা বাবার খেদমত করাটাই হচ্ছে শ্রেয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহিকে কি নির্দেশ দিয়েছিলেন? ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার আশায় তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার আরজি পেশ করেছিলেন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি পত্রের উত্তরে কি লিখেছিলেন? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পত্রে লিখেছিলেন, তুমি আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তোমার মা যেহেতু অসুস্থ, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন আশা নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখলেন, যে যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানি হালতে দেখেছে এবং ঈমানি হালতে জীবন যাপন করেছে, মৃত্যুবরণ ঈমানি হালতে হয়েছে, তাদেরকে বলা হয় সাহাবী। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার আশায় তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখেছিলেন, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পত্রের জবাবে লিখলেন, তুমি সাহাবী হওয়া প্রয়োজন নেই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। একজন সাহাবার মর্যাদা কেমন এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি শত শত আলেম কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি একজন সাহাবাকে রাখা হয়, তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদাই বাড়ি হবে, সাহাবায়ে কেরামের পাল্লাই বাড়ি হবে। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহিকে কি নির্দেশ দিয়েছিলেন? মা বাবার খেদমত করার নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন মা বাবার খেদমত করতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ওসিয়ত করলেন যে আমি যদি মৃত্যুবরণ করি এবং ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি যদি মদিনায় আসে কোন ব্যবসায়িক কাফেলার সাথে, তুমি তখন তার থেকে দোয়া চাইবে। এইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু হযরত ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কায়েম হলো এবং খেলাফত শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রতিষ্ঠা করলেন, তখন হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি
ব্যবসায়ী কাফেলার সাথে মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পূর্বে বেশ কয়েকটি কাফেলা যেমন থেকে মদিনার উদ্দেশ্যে আসতো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় এই আশা নিয়ে ওই কাফেলার সাথে সাক্ষাৎ করতেন যে ওই কাফেলার সাথে কোনো ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি আসছে কিনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে বলেছেন ওয়াইস কুরনি যদি মদিনায় আসে তখন তার থেকে দোয়া চাওয়ার জন্য। তাহলে মা বাবার খেদমত করার কারণে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি এমন মর্যাদা পেয়েছে যে তিনি যে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াই সর্বদা কবুল করতেন। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মা বাবার খেদমত করার প্রতি উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মা বাবার প্রতি খেদমত করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও একই কথা বলেছেন। 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে এক নম্বর হচ্ছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হচ্ছে মাতা পিতার প্রতি ইহসান করা। 2 নম্বর হচ্ছে ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 6টি কথা বলেছেন। এক নম্বর হচ্ছে মাতা পিতার প্রতি ইহসান হওয়া, সৎ হওয়া, মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। 2 নম্বর হচ্ছে ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলিও না। 3 নম্বর হচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি স্বরূপ কোনো কথা বলিও না। 4 নম্বর হচ্ছে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যদি আল্লাহ রাব্বুল আলামিন উপরে যে 3টি বিষয় আদেশ দিয়েছেন ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, এগুলো যদি না করে তাহলে কি করবে? মাতা পিতাকে উফ শব্দ বলা যাবে না, ধমকিও দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটার ফয়সালা দিয়েছেন কি ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মাতা পিতার সাথে এমন ভাবে আচরণ করো যেন তুমি মাতা পিতার সামনে একদম অক্ষম। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সর্বদা মাতা পিতার জন্য দোয়া করবে। মাতা পিতা জীবিত থাকলে যেভাবে দোয়া করবে, মাতা পিতা মৃত্যুবরণ করার পরেও দোয়া করবে। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে অনেক বিধর্মীরা ইসলাম ধর্মকে মহব্বত করিয়া তারা ইসলাম ধর্মের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে এদের মাতা পিতা তো দোয়া করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর অন্য আয়াতের মধ্যে দিতেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমার মাতা পিতা বিধর্মী হয়, যদি ইহুদি খ্রিস্টান নাসারা অন্য ধর্মের হয়, মুসলমান ধর্মের না হয়, তখন তাদের জন্য তোমরা মাতা পিতা যতদিন পর্যন্ত জীবিত থাকবে তোমরা তাদের জন্য ততদিন পর্যন্ত হেদায়েতের দোয়া করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেন। আর যদি তারা মৃত্যুবরণ করে এরপরে তাদের জন্য আর কোনো দোয়ার অনুমতি নেই।